হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিন তো সেই সকালবেলার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসি। আজকে একটু দেরি হয়ে গেছে, রান্নার কাজে চলে এসেছি ঘরে। আজকে রান্না করব পটলের ভাজা বা বড়া, যেটা বলো। আমরা না এটাকে পটলের বড়া বলি। তো এই যে এটাই রান্না করব। দুটো টাটকা টাটকা পটল দেখে এত ভালো লেগেছে। এই পটলগুলো কিন্তু আমার ডাক্তার মামার বাড়ি থেকে দিয়েছে। মানে যেখানে আমি ডক্টর দেখাই, আমাদের যে কোনো অসুখ হলো, জ্বর টর হলে যে বাজারে যে ডক্টর দেখাই, সেই মামার বাড়ি থেকেই কিন্তু আমাদের এই পটলগুলো দিয়েছে। ওদের বাড়িতে পটল করে, ঢ্যাঁড়স করে, তো সেগুলোই কিন্তু দিয়ে গেছে। তো ওখান থেকে কিছু পটল নিয়ে নিচ্ছি, আজকে খাওয়া হবে পটলের ভাজা। তার সাথে সাথে আরও অনেক সবজি রেডি করতে হবে, কারণ আজকে বাবা বাজার যায়নি। বৃষ্টির দিন আমরা বাবাকে বাজার পাঠাই না। তোমরা অনেকেই জানো বাবা হচ্ছে প্রতিবন্ধী, তো পা নিয়ে হাঁটতে পারে না। তো সেই কারণে বৃষ্টির দিন পিচ্ছিল হয় বলে কিন্তু বাবাকে বাজারে পাঠাই না। আর ঘরে সেরকম মাছ টাছ নেই, তো ভাবলাম যে মাছ, মাংস, ডিম ওগুলো ছাড়াও তো অনেক কিছুই আছে খাওয়ার মতো। পটল আছে ঘরে, পটল দিয়ে বড়া করা হবে বা ভাজা করা হবে। তাছাড়াও অনেক রকম সবজি জোগাড় টোগাড় করে আমরা দুটো তরকারি রেডি করতে পারবো। তার পাশে আবার ঘরে আছে ডাল, মুসুর ডাল। আর আজকের দিনটা এভাবেই চলবে, কারণ বৃষ্টির কারণে বাবা বাজার যেতে পারেনি। যদি বিকালবেলায় যায় তাহলে বিকালবেলায় মাছ আনবে, আর যদি বৃষ্টি থাকে তাহলে আর যাওয়া হবে না। তাহলে হয়তো দোকান থেকে কিছু আনতে হবে। আমাদের সামনের দোকানটাতে না সোয়াবিন, ছোট কৌটোর পনিরগুলো ওগুলো পাওয়া যায়। তাছাড়া এক্সট্রা অন্য কিছু পাওয়া যায় না। যে পটলের কিন্তু বড়াগুলো কেটে নিয়েছি। চলে এসেছে টাইমের জল। আমাদের এখানে টাইমে টাইমে জল আসে। আর ভাই যে টাইম কলের নিচটা কিন্তু সিমেন্ট দিয়ে, বালি, ইট দিয়ে এভাবে পাকা করে দিয়েছে, কারণ জলটা পড়লে কিন্তু জায়গাটা গর্ত হয়ে যায়, মাটিটা। তো এরকমভাবে দিয়ে দিয়েছে। আর এখন যাচ্ছি বাড়ির সামনের দিকটাতে অনেক লাকড়ি আছে, আমাদের কাঠের খড়ি আছে, গাছের ডাল আছে, ওগুলো আনতে। ওগুলো দিয়েই রান্নাবান্না তাড়াতাড়ি করে বসাবো। এগুলো দিয়েই আমাদের রান্নাবান্না কিন্তু অনেক দিন থেকে চলছে। আর বাড়ির পেছন দিকটা তো কিছু খড়ি আছে, ওগুলো আর আজকে আনবো না, কারণ বৃষ্টি হওয়ার কারণে ওগুলোর মধ্যে জল পড়েছে। আর এই যে এগুলোতে বৃষ্টির জল কিন্তু একদমই পড়েনি, কারণ খড়ের সাথে রাখা হয়েছে। তো খড়ের উপরে চাল আছে, সেই চালে জল পড়লেও কিন্তু খড়ের ভিজে না। তাই মানে সেই কারণে খড়িগুলোও ভিজেনি, আর তার সাথে আমাদের খড়গুলোও ভিজেনি। তো এখন রান্নার জন্য ঝটপট করে এখান থেকে খড়ি জোগাড় করব। খড়ি নিয়ে ঝটপট করে রান্নাঘরে যেতে হবে, ভাতটা বসাবো। আজকে রান্নাটা আমি করব, মা ওইদিকে অনেক ঘরের কাজ করছে। সামনে তো অনুষ্ঠান, তোমরা আমার জানোই। তো সেই কারণে কিন্তু বাড়ির মোছা কাচা, ধোয়া পাল্লা, অনেক রকম অনুষ্ঠান, অনেক রকম মানে কাজ থাকে। আর বেশি কাজগুলো আমি করতে পারি না, কারণ বাবু না, যে কোনো একটা কাজে যাব, বাবু কান্না শুরু করতে থাকে। একটা কাজ আমার 6 বার গিয়ে করতে হয়। তো সেই কারণে এখন আর সেই কাজগুলো করি না। হয়তো টুকিটাকি যে রান্নার কাজ ওগুলো করা হয়। তো এই যে লাকড়ি নিয়ে চলে এসেছি ঘরে। এখন ঝটপট করে ভাত হয়ে গেছে, এদিকে এখন বড়াগুলো ভেজে নেব। হলুদ আর নুন নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণের সাহায্যে কিন্তু মেখে নেব। ধোয়া কমপ্লিট। পটলগুলো কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন জল থেকে তুলে নিচ্ছি। গামলাটার মধ্যে জল ছিল, তো জল থেকে তুলে নিয়েছি। আর এই যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। একবারেই দেবো না, প্রথমে দুবারে পটলগুলো ভাজা করব ভাবছিলাম, কারণ পটলের ভাজার মধ্যে কিন্তু তেল বেশি লাগে। একবারে দিয়ে দিলে পটলটার মধ্যে ভাজাটা ভালো হয় না। দেখি কিভাবে করি। কালকে রান্না হয়েছিল, তো কিছুটা তেল বেঁচে গেছিলো, ভাজা হয়েছিল, ভাজার থেকে তেল বেঁচে গেছিলো, রাত্রে কাপের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো সেই তেলটা দিলাম, আর তার সাথে আর অল্প বোতল থেকে তেল দিয়ে মানে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। কারা কারা গো পটলের বড়া খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে কিন্তু ভাই, বাবা, আমি, মা সবাই ভালোবাসি। যে কোনো একটা সবজির কাজও হয়ে যায়, বড়া করলে কিন্তু ডালের সাথেও হয়ে যায়। আমি কিন্তু বারবার বড়া বলছি, কারণ হয়তো তোমরা অনেকেই বড়ার থেকে অনেকেই ভাজা বলো, আমরা কিন্তু বড়া বলি। আমি আমার গ্রামের ভাষাটা যেভাবে চলে, বা আমি ছোটো থেকে যেভাবে বলে এসেছি সেভাবেই আমি কথা বলি, কারণ একটা অভ্যাস কিন্তু পাল্টানো যায় না, তাই না বলো? আমার অনেক কথার মধ্যে তোমরা অনেকগুলো ভুল ধরো, কিন্তু জানো এই কথাগুলো আমার ছোটোর থেকে অভ্যাস। হয়তো তোমরা এইটাকে এটা বলো, ওইটাকে আরেকটা বলো, কিন্তু আমরা ছোটোর থেকে যেইটা নামে যাকে চিনি সেভাবেই বলার চেষ্টা করি। তো যে প্রথমে ভেবেছিলাম অল্প অল্প করে করব, তারপরে সেটা হলো না। একবারে সবগুলো বড়া দিয়ে দিলেও না সেরকম খারাপ হয় না, ভালোই হয় বড়াগুলো। এখন বড়াগুলো নামিয়ে ঝটপট করে সমস্ত সবজি রেডি করতে হবে। সব কিছু সবজি দিয়ে ভাবছি সর্ষে বাটা করবো, কারণ এখন গরমটা অনেকটা কমেছে, বৃষ্টির দিন তো
এই জিনিসটা খেতে ভালো লাগে। আর এমনিতে গরম থাকলে কিন্তু এই সব সবজি দিয়ে সর্ষে বাটা এগুলো খাওয়া যায় না, কারণ এই তরকারিটা এমনিতেই গরম গরম, সেটা খাওয়া যাবে না। তো চলো, আমার কিন্তু এদিকে বড়াগুলো হয়ে যাচ্ছে, নামিয়ে কথা বলছি তোমাদের সাথে। ঘুম থেকে উঠে হাতের সব কাজকর্ম শেষ করে কোনো রকমে এসে রান্নাটা বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, তার সাথে এখন হচ্ছে পটলের বড়া, মানে বড়া ভাজা যেটাই হয় সেরকমভাবে পটলগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে ওইগুলো বড়া হচ্ছে। সব সবজি কেটে নিয়েছি, ওটা দিয়ে হবে সর্ষে বাটা, কারণ গরম অনেক কমে গেছে। সর্ষে বাটা খেতে আমরা সবাই ভালোবাসি, এই টাইমে সর্ষে বাটা দারুণ প্রিয়। এই টাইমে সর্ষে বাটা খেতে সত্যি ভালো লাগে, কারণ এই টাইমে অনেকগুলো সবজি পাওয়া যায়। যেমন দিয়েছি পটল কেটে দিয়েছি, তার সাথে আলু বেগুন, তার সাথে সজনে ডাঁটা দিয়েছি, আর দিয়েছি ঢেঁকি শাক, যে আছে ঢেঁকি শাকের একদম মোটা অংশটা দিয়েছি। এগুলো একটু শক্ত শক্ত হবে না, ওগুলো সেদ্ধ টেদ্ধ করে রান্না করলে দারুণ টেস্ট হয়। মা রান্না করবে, আমি শুধু বড়াটা ভেজে নিচ্ছি, মানে পটল ভাজাটা ভেজে নিচ্ছি। ভাজা বড়া যেটাই বলো, আমরা না বড়া বলি, তো অনেকেই ভাজা বলে। তো আমার ভিডিওতে ভুল ধরবে, অনেকেই জানি, বলবে দিদি এটা বড়া না এটা ভাজা, এরকম। তো দুটোই যেটা বলবে সেটাই। তো সবজি কিন্তু কাটা হয়ে গেছে, সবজিগুলো ধোয়া হয়নি, সব সবজি মিলিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এদিকে বুনু ওরা সবাই স্কুলের জন্য রেডি, সবাই চলে যাচ্ছে স্কুলে। ছেলে ঘুমিয়েছিল, এর মধ্যে উঠেও গেছে। তো ওকে রেখেছে আমার ভাস্তি, ও কারণ স্কুলে যাবে না, কারণ ওর শরীরটা একটু খারাপ। তো বলছে পিএসকি স্কুলে যাব না, তো সেই কারণে বললাম যে ঠিক আছে, যদি ভাইকে একটু রাখ, আমি একটু রান্নার দিকটা সামলাই। মা গেছে গরু দিতে, আর ভাইও গেছে গরু দিতে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো গরু। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভুট্টা তোলা হবে, তো অনেক বাড়িতে কাজ। মা আর ভাই চলে যাবে ভুট্টা তুলতে। তো চলো ঝটপট করে আমি বড়াগুলো ভেজে নিই, তারপরে কী কী আনে মা বা বাবা, সবজি কী কী আনে। মাকে বলে দিয়েছিলাম কচুর লতি আনতে, যদি নিয়ে আসে সেগুলো রান্না হবে আজকে। বোনেরা সবাই রেডি, স্কুলে যাবে। আর তার পাশে হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনা। ওকে যে আমি একটা দোলনা কিনে দিয়েছিলাম, তো সেটার মধ্যে বেশি দিন ছিল না। এখন দোলনা থেকে নামিয়ে দোলনার যে নিচের অংশটা আছে ওটা দিয়ে কিন্তু গাড়ির মতো চলে, তো সেটা দিয়ে কিন্তু ওই যে গাড়ির মতো সারাদিন ওকে চালাতে হয়, কেউ না কেউ ওকে চালায়। এদিকে যেমন আমার বড় মেজদার মেয়ে আর মেজদার ছোটো মেয়ে, বড় মেয়ে দুজন আজকে স্কুলে যাবে না, কারণ বড় মেয়েটার জ্বর এসেছে, আর ছোটো মেয়েটাকে এখনও স্কুলে ভর্তি করেনি। তো সেই কারণেই বলছিল পিপি আমি একটু ভাইকে নিয়ে একটু গাড়ি চালাই, তো বলে ঠিক আছে। এখন জ্বরটা ওর নেই, জ্বর থাকলে দিতাম না, কারণ এই জ্বরটা না এখন হচ্ছে ছোঁয়াচে, মানে যদি তোমার জ্বর হটে তুমি আরেকজনকে ছোঁও, সেই জ্বরটা হয়ে যায়। তো বাসিটা বলছে যে এখন জ্বর নেই পিপি, ওষুধ খেয়েছি, তো আমি একটু ভাইকে নেবো। আমি বললাম ঠিক আছে নি। আর তার সাথে যে বনুরা এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, এই দিনগুলো ভীষণ মনে পড়ে। এখন বনুরা সবাই হাই স্কুলে পড়ে, আমরাও যখন পড়তাম 4 বান্ধবী মিলে একসঙ্গে সাইকেল চালিয়ে স্কুলে যেতাম, দারুণ মজা হতো। তারপর বাড়িতে চলে এসেছে একটা পার্টিওয়ালা, মানে এই কাকাটা এসেছে পার্টি নিয়ে, আমাদের অন্নপ্রাশনে পার্টি লাগবে। তো ওই কাকাটার কাছ থেকে একটা পার্টি নিয়েছি, অনেক দরদাম করে, তোমরা সব বুঝতে পারবে যে আমি কতটা দরদাম করে পার্টিটা নিয়েছি। আর কম দামের মধ্যে নিলে এই যে 900 টাকা। এটি কত? এই যে সাদা দিদি 2500 2600 বাবা, আপনাদের যত বেশি দাম গো। দোকানে আমার কাছে নেয়, দোকানে আমার কাছে নেয়। হ্যাঁ আমরা কমে বেশি নিবে দেখা তেলে যাই দেন, এর মধ্যেই নিলাম, তেলে যাই দেন, তেলে সাদাটার মধ্যে নিলাম, অনেক দামটা তো অতিরিক্ত বলছো। পাঠিও যা না, পাঠিও না, বুঝ নাই শীতল দেন, বাচ্চা হাত দিয়ে দেখেন এই পাতিটা ভালো নাই না। হ্যাঁ না, শীতল পাটি সিদ্ধ করা না, দেখছেন 6-7 কাঠের পাটি, ওর 2টা সমান পাটি আর একটা, দেখছেন পাটি নিলে এগুলাই নিতাম, দাম তো গরম হবেন, 1 কামে 2 কাম হবো, দাম অতিরিক্ত। নিলে সাদাটাই নিতাম। দোকানে গেলে 2500 টাকা নেবো, দোকানে এত বাড়ি দিব না, এই বাড়ি 150 টাকা কম দেবো। হ্যাঁ বাদনের দোকানে জানা আছে, আমার কাছ থেকে নেয়। হ্যাঁ হ্যাঁ এগুলা বাড়ি আমাদের আছে। দিবেন এটা কত হলে দিবা? কোন কত দিবেন? না আমি দাম কি করে মা কত দিবেন? এই 150 টাকা কম। ওই যে খাটে মাপ দেন, খাটে পুরাপুরি মাপ হবো, বুঝে এটা তো পছন্দ হয়েছে, জানি এগুলো হবো। এই তো এটা খাটের মাপ, এটা খাট মাপা। আর নেন এইটা দেন তুলে। না এটা পছন্দ হয়েছে, ওটাই পছন্দ হয়েছে। ও
অন্য অপশন দেবো। ওইটা নিলে অন্য পাশে না, ওইটা নিলে একবার অনেক দিন যাবো। হ্যাঁ বলুন যাবো তাহলে। এইটি কত? এটা 1200 করে দিলাম না 1100 টাকা জান হাজার টাকা দেবো দেবে তো যা ওইটা নিলে। কোনটা? হ্যাঁ 700 টাকা বাকি আছে। সাদাটা নিতাম তো, দাম তুমি খালি কি যে বেশি বলছো। দাম বেশি কই দেখে দোকানে যাইন তাহলে আর কি করি আমি? 800 কইছি, আমি 1000 টাকা কাটতে দিছো। দেন 900 টাকা দেন ধরেন না, দেন নেন এটা বাকি হ্যাঁ? নেন ফোনই করো একই মাপের তো, এইটাও তো একই না মাপ। না বড় না বড় না বড় এই দেয় মাপে দেয় না বড় মিথ্যা দানা কাকা দিয়ে নিয়ে শুনলাম এটি ছোট খাটে তো ছোট। মা করলো যে ছোট বাড়ি লাগবো সেই জন্য ছোট হয় দেখছেন এই যে কথা তাহলে বললে রয়েছে। বললা না পারিও ছোট এইটাও কি একই? হ্যাঁ একই একই এই একটাই ছোট বাড়ি এই দেখছেন মিথ্যা আপনি আপনি মাপ দেন আমরা মাপ দিন না খালি দেই নাকি তাও আপনি অন্য ভিতর দিও একই। একই হ্যাঁ ওই একই এই একটা বাড়ি ছোট আনছি খালি দেই নাকি তাও আপনি দেখে আচ্ছা কাকা, তুমি কত সাদাটি কত হলে দিবা? নিবে বান্ধব না। বাইন্দা দিলে অন্য বসন্তের বাড়ি বাইন্দা দিন লাগে বিহার বাড়ি অন্য বসন্তের বাড়ি বাইন্দা না না, এটা অন্য প্রশ্ন না, এটা আমি নেই। আচ্ছা নেন আপনি নেন তাও বাইন্দা দিলাম ওই সাদাটি কত হলে দিবা? নিবা খাতাটা কত দিলে দিবা? 2000 টাকা দাম নেন যাও ও তুমি খালি যে কইছো। হ্যাঁ যাও নিবা খালি কইতে আছো জলতে 2000 টাকা দিও তুমি তো আবার অতিরিক্ত বলছো গো। কত দিবে ও জাটা, চারটা হাজিরা যায় এটা পছন্দ হয়েছে, আমি কইছিলাম 1000 টাকা হলে দিও দেও। হাজার ও 1200 টাকা কত দাম হেরি খসখসা কত দিবা কও, তুমি একেবারে সেই বেশি কইও না। যাও আর 200 কম দাও 1800 টাকা কইতা তো না 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 না, মামার দোকানে যাও যেতে যাও এই ব্যাপারে আমরা কোনো রকম আইনা তাহলে বয়াত হয়ে দেম, তাহলে আর ঘুমানি লেগে আনতাম না। এটা এটা নিলে আমার থাকা যাইব গরমটার মধ্যে, হ্যাঁ গরমের মধ্যে থাকুন যাবো এক কামে দুই কাম হবো তাহলে 5 টাকা কি আর না হলে আমরা এই যে কোনো রকম আইনা অন্য রকম ছেড়ে পাটি দিয়ে দেখি হ্যাঁ ই করা পাটি 5 টাকা কি ফাইন বাটি 1 নাম্বার বাটি দিছি না দুইটা বাটি আনি বেশি আনি না আমাকে বেচা লস দাদা না আমাকে বেচা লস হ্যাঁ চিন্নবাদন ঠাকুর রে, চিনি তোমার বাড়ি কই? আমার বাড়ি কুকুমারি থাকলে কেউ আমরা সীতাই শীতল গুছি তারে গুসার হাট এই যে ডাকু দিই ডাক করে আমরা দেই পাইকারি তারা পাটি বাঁধায় আমরা বানিয়ে দেই তাহলে নিয়ন যাবো না গো। তুমি পছন্দের জিনিসটাই তুমি দাম কম নেওয়া বললাম তো 1800 টাকা দিও যাও না না না, বাদ দাও। বাদ না। বেশি হয়ে যায় কাকা, অতিরিক্ত বেশি হয়ে যায়। কত দিবে দিলে লাশ শুনে যাই পারলে দিব না পারলে যাম গা যাও 1000 টাকাই দাও, দেওয়া মাপ যাবে, চাইছি মা দেওয়া যাবো। না ঘুমা হ্যাঁ বউ 1000 টাকা দেই, চার পান খাও, বেশি চাই লাও। নাতির অন্য পাঠানো দাদু বেশি চায়, বেশি চাই নাকি তাহলে আর নেওয়া হবো না। পারি আপনার চলে দেবো বাদ দাও, তাই নেওয়া হবো না। আশীর্বাদ করে দিন ঠিক করে শুয়েছিলাম না না, এতে আসে গেলাম খালি কাইবাই দেখে দিয়ে গেলাম 1500-1600 কম বেশি নেই আর দোকানে দিয়ে আমরা গেল না 2000 টাকা নিতে না এটা আমার দাদা যার কথা কইতাছো এটা আমার নিজের দাদা। বাদন ঠাকুরের মামা হয়, ও তপন ঠাকুর, বাদন ঠাকুর। হুম বাদন দা দুহানাও দেয়। আমরা শীতল বুঝছি আমরা আমরা সব দোকানে দিলাম নদী সেই বড় কয় আমার তো মনে হয় একেবারে বড় আমি জানে 17-18 হাতের পাটি এটা 17-18 টাকা করে বড় মেয়েটা কইতেছে কয়
আমার মেয়ে আছে এই দিন আমার দেবো খুলো আছে দেখি খুলো ঠকা হয়ে গেল। দেখো শীতল একদম সেই পাটির সেই দাম আমি কইছি আমার তো আর নাই তুমি বাদ দাও যাও গা তোমার লস করে আমার লাভ আছে না মা নে 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 খাটের মাছ 1000 টাকা ঠিক আছে না যেটা এই দিকে তো শীতল হয়। যেটা 1000 টাকার মধ্যে ঠিক আছে না ঠিক থাকে গেলা হ্যাঁ শাড়ি ঘুমানো আছে কালি তো পারি। এটা যে কাপড় সেলাই করে নি সাইড দিয়া মেলা দিন যাবো গা সেলাই করানো লাগবো হ্যাঁ খুব পছন্দ হয়েছে একটা সেম বড় মামির মতো হ্যাঁ হয় না তো বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই তো রান্না হয়েছে কচুর লতি তার সাথে হয়েছে পটল ভাজা তার নিচে আছে ভাত আর এই যে এখানে রান্না হয়েছে মুসুর ডাল আর এখানে রান্না হয়েছে সব সবজি দিয়ে সর্ষে বাটা এ হচ্ছে রান্না এখন আমাদের ঘরের কোনো কিছু গোছানো হয়নি পরিষ্কার করা হয়নি এভাবেই আছে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের কলটা হয়ে গেছে নষ্ট কলের কোনো কাজ হচ্ছে না তো সেই কারণে কিন্তু আমাদের কোনো কাজই হচ্ছে না সত্যি অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে দিতে হতো কিচ্ছু করতে পারছি না কারেন্ট নেই কল নষ্ট সব দিক দিয়ে ভীষণ ঝামেলা বাইরে উঠেছে প্রচুর রোদ বাড়িতে নিয়ে এসেছে ভুট্টা আমাদের যে জমিতে ভুট্টা করা হয়েছিল সেই ভুট্টা বাড়িতে চলে এসেছে তো এখন দুটো কাজ আছে সেগুলো শেষ করে কারেন্ট এলেও কলের মধ্যে নিয়ে ধুতে হবে কলটা বাবা অনেকটা ঠিক করেছে সেরকম জল ওঠে না কম ওঠে কিন্তু কিছু করার নেই ধুতে তো হবেই এদিকে যে গরুর যে ধাড়িটা আছে সেটা রোদ্রে দেওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এটা রোদ্রে দেওয়া কমপ্লিট আর এই যে বাড়িতে এসেছে ভুট্টা পুরো ভুট্টার খোসা ছাড়ানো হচ্ছে আমাদের ভুট্টার সাইজ খুব খারাপ হয়েছে এই হচ্ছে ভুট্টা কিছু কিছু ভালো হয়েছে কিছু কিছু খারাপ হয়েছে এই যে এগুলো যেমন এগুলো বেশ ভালো হয়েছে কিছু কিছু বেশ ভালো দেখা যাচ্ছে আর কিছু কিছু একদম খারাপ দেখা যাচ্ছে বাবা বসে বসে এখানে ভুট্টা ঝুলছে দুটো কাজ আছে তার মানে ঘরটাকে আমার পরিষ্কার করে একটু গোছাতে হবে ঝাড় দিতে হবে আর যে বাবুর এখানে কিছু কাপড় আছে এগুলোও ধোয়া হয়নি এগুলোও ধুয়ে দিতে হবে ঘরটাকে ঝাড় দিয়েছি এখন শুধু এই যে বিছানাটাকে পরিষ্কার করব বাবু চলে গেছে মামা বাড়িতে মামা এসে নিয়ে চলে গেছে বাইকে বসিয়ে কোমরে বেঁধে নিয়ে চলে যায় এখন ও বসতে পারে মানে বাইকের মধ্যে বসে রাখতে পারে ওকে শুধু বেঁধে নিতে হয় ওভাবে নিয়ে চলে গেছে আর ভাইয়ের জন্য একটা প্যান্ট অর্ডার করেছিলাম ওর খুব কার্গোস প্যান্ট পরার ইচ্ছে তো ওই টাকা দিয়েছিল তো এই যে এই প্যান্টটা আজকে আনা হয়েছে এটা হচ্ছে কার্গোস প্যান্ট ভাইয়ের নাকি খুব পরতে ইচ্ছে করছে প্যান্টগুলো তো এই যে একটা অর্ডার করেছিলাম আর এটা দেখে আমার বরমশাইয়েরও মন চেয়েছে এখনও ও কার্গোস প্যান্ট একটা কিনবে ও এর আগে একটা কার্গোস পরেছে মানে আমার বর পরেছে কিন্তু আমার ভাই এখনও পরেনি তো ভাইয়ের জন্য এটা আর বরের জন্য একটা অর্ডার করেছি এটা এখনও আসেনি এলে তারপর কিন্তু বর পড়বে আর এই দেখো ঘরের মধ্যে কাঁঠাল পুরো পেকে গেছে কতটা পেকেছে কাঁঠালটাকে নিয়ে রান্না করে রাখতে হবে ঘরটাকে গোছাতে হবে মানে বিছানাপত্রটাকে গোছাতে হবে মশারি ফেলে দিয়েছে মানে ছেলে এখন হামাগুড়ি দিতে একটু একটু পারে এদিক সেদিক চলে যায় তো সেই কারণে কিন্তু মশারি টশারি টানাটানি খুব করে যে মশারিটা ফেলে দিয়েছে এগুলো ঠিক করব এই যে বিছানার এই অবস্থা এগুলো ঠিক করব করে তাড়াতাড়ি করে বাসন মাজবো বাসনগুলো মেজে কিছু কাপড় আছে ওগুলো ধুয়ে দেবো দিয়ে স্নান করব পুজো তো বুনুই দিয়ে যায় এখন পুজো আমি দিই না অনেক দিন থেকে ওইদিকে ঝামেলা নেই স্নান করে আজকে মামা বাড়ি যাবো আজকে ওদের বাড়িতে থাকবো কারণ অনেক দিন থেকে বলছিল যে অনুষ্ঠানের আগে একদিন আমাদের বাড়িতে থাকা হচ্ছিল না তো ওদের বাড়িতে গিয়ে সেরকম ভিডিও করব না কারণ আমি ওখানে গিয়ে ভিডিও করি না কারণ তোমরা অনেকেই এখানে বাজে মন্তব্য করো তাই আমি ওখানে করবো না তো চলো ব্লগটা দেখতে থাকো যতটুকু কাজকর্ম করি সেগুলো শেয়ার করবো আর তোমরা দেখলে একটা পাটি কিনেছি আমি তো এই হচ্ছে পাটিটা আজকে তোমরা ব্লগে দেখতেই পেলে পাটিটা কিনেছি শীতল পাটি ভীষণ সুন্দর পাটিটা এই যে সাদা রঙের শীতল পাটিগুলো যেগুলো হয় নরম ভীষণ নরম পাটিটা ভাবছি যে এই যে সাইডগুলো আছে ওগুলো না কাপড় দিয়ে সেলাই করে দেব তাহলে পাটি অনেক দিন টেকে বেশ লম্বা সম্ভব মানে খাটের জন্য বেস্ট পাটি আর এই পাটিটা আমি আমার খাটে লাগাবো তো আমাদের ঘুম ভালো হয়ে যাবে আমার আর ছেলের ঘুমটা বেশ ভালোই হবে এই যে বলতে বলতে কারেন্ট চলে এসেছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে এই জিনিসগুলো গুছিয়ে ঝটফট করে কাপড়গুলো ধুয়ে আর ওইদিকে বাসনগুলো ধুয়ে চলে আসি